হুম সাধারণত আমরা যখন জ্ঞান বা বিদ্যা অর্জনের কথা ভাবি তখন আমাদের মনের পর্দায় একটা ব্যাংক অ্যাকাউন্টের ছবি ভেসে ওঠে। হ্যাঁ, একটা অ্যাকাউন্টের মতো, যেখানে আমরা শুধু জমা করতে থাকি। একদম তাই। আমরা নিত্য নতুন বই পড়ি, মানে তথ্য মুখস্থ করি, আর সেই অ্যাকাউন্টে একের পর এক ডাটা জমা করতে থাকি। আর ব্যালেন্স যত বাড়ে আমরা তত খুশি হই। আমাদের ধারণা হলো বেশি জানা মানেই বেশি নিরাপদ থাকা। ঠিক, সমাজের চোখে বেশি স্মার্ট হওয়া। আধুনিক যুগে তথ্যই তো সবচেয়ে বড় শক্তি, তাই না? আসলে আমাদের চারপাশের পুরো সমাজ ব্যবস্থাই এই ধারণার উপর দাঁড়িয়ে আছে। আমরা মনে করি মস্তিষ্ক হলো একটা হার্ড ড্রাইভ, আর আর সেখানে যত বেশি মেগাবাইট তথ্য ঢোকানো যাবে আমরা মানুষ হিসাবে তত বেশি বিকশিত হব। ঠিক, এটি খুব দৃশ্যমান এবং পরিমাপযোগ্য একটা প্রক্রিয়া। আমরা মেপে দেখতে পারি কে কতগুলো বই পড়েছে বা কে কতগুলো ডিগ্রি নিয়েছে। কিন্তু যখন আমরা আধ্যাত্মিকতা এবং আত্ম-উপলব্ধির জগতে প্রবেশ করি তখন এই পুরো হিসাব নিকাশটাই ভয়ঙ্করভাবে ওলটপালট হয়ে যায়। আমাদের আজকের এই গভীর আলোচনার মূল ভিত্তি হল পবিত্র জ্ঞান এবং কর্মের পথ বা দ্য পাথ অফ স্যাক্রেড নলেজ অ্যান্ড অ্যাকশন শীর্ষক একটি অত্যন্ত প্রাচীন ও ধ্রুপদী উৎস উপাদান। হ্যাঁ, এটি সত্যিই খুব গভীর একটা বিষয়। আর আজকের এই আয়োজনের মিশন শুধু কিছু তথ্য বা আধ্যাত্মিক বাণী পড়ে শোনানো নয়। আমাদের মিশন হল জানা, এবং সেই জানা অনুযায়ী কাজ করার মধ্যে যে এক বিশাল, মানে প্রায় প্রাণঘাতী ব্যবধান রয়েছে, তার মনস্তাত্ত্বিক ও আত্মিক পরিণতিগুলো বিশ্লেষণ করা। মানে আমরা যা জানি আর যা করি তার ভেতরের ফারাকটা নিয়ে কথা বলা। একদম। এই উৎসটি এমন এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করায় যেখানে শুধু বেশি জানাটা আসলে কোনো অর্জন নয়, বরং এটি ভীষণ ঝুঁকিপূর্ণ একটি বিষয় হতে পারে। এটি আসলেই আমাদের জানার এবং শেখার পুরো উদ্দেশ্যটাকেই কাঠখড়ায় দাঁড় করায়। এই উৎস উপাদানটি একেবারে মূল শেকড় থেকে আলোচনা শুরু করেছে। আচ্ছা। প্রথমে এখানে একটি খুব ভারী শব্দ ব্যবহার করা হয়েছে। শব্দটা হল মাকাম। বলা হয়েছে যে কোনো উন্নত আধ্যাত্মিক অবস্থা এবং উঁচু মাকামের বা স্তরের পূর্ণতার মূল ভিত্তিই হল জ্ঞান। এখন এই মাকাম বিষয়টি তো কোনো কর্পোরেট পদবি বা র্যাঙ্ক নয়, যা পরীক্ষা দিয়ে অর্জন করা যায়, তাই না? একদমই না। আধ্যাত্মিক ভাষায় মাকাম হল মানুষের অস্তিত্বের একটি স্থায়ী অবস্থা, মানে একটি আত্মিক স্তর যেখানে সে বসবাস করে। আর এই স্তরে পৌঁছানোর একমাত্র বাহন হিসেবে জ্ঞানের কথা বলা হয়েছে। আর ঠিক এই জায়গাটাতেই উৎসটি আমাদের সামনে পবিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অত্যন্ত পরিচিত হাদিস তুলে ধরেছে, যেখানে বলা হয়েছে প্রত্যেক মুসলিম নর ও নারীর জন্য জ্ঞান সন্ধান করা বাধ্যতামূলক। আমরা সবাই এই কথাটি শুনেছি। হ্যাঁ, খুব পরিচিত একটা কথা। কিন্তু এই পাঠ্যটি এটিকে জাগতিক তথ্য সংগ্রহের বাইরে নিয়ে গিয়ে নির্দিষ্ট করে বলছে যে এই জ্ঞান মূলত তাকওয়া বা সতর্কতা অবলম্বনের জন্য এবং ইয়াকিন বা নিশ্চিত জ্ঞান অর্জনের জন্য। এই দুটি শব্দ আমাকে আসলেই থামতে বাধ্য করেছে। তাকওয়া এবং ইয়াকিনকে কিভাবে সংজ্ঞায়িত করা যায় এই প্রেক্ষাপটে? তাকওয়াকে আমরা সাধারণত কেবল ভয় হিসেবে অনুবাদ করি, যা আসলে এর মূল অর্থের প্রতি সুবিচার করে না। তাহলে এর আসল অর্থটা কি দাঁড়ায়? তাকওয়া হল এক ধরনের চরম মাত্রার আত্মসচেতনতা। ধরুন আপনি এমন একটি পথ দিয়ে হাঁটছেন যার দুপাশে প্রচুর কাঁটাগাছ। আচ্ছা। আপনি আপনার পোশাক গুটিয়ে প্রতিটি কদম অত্যন্ত সাবধানে ফেলছেন যাতে একটি কাঁটাও আপনার গায়ে না লাগে। জীবনের প্রতিটি কাজ, প্রতিটি শব্দ, প্রতিটি চিন্তার ক্ষেত্রে এই যে সতর্ক অবস্থা, এটি তাকওয়া। ওয়াও, দারুণ একটা উপমা। আর ইয়াকিনের বিষয়টা কি? আর ইয়াকিন হল সেই জ্ঞান যা সমস্ত সন্দেহের ঊর্ধ্বে। এটি শুধু মস্তিষ্কের কোনো বিশ্বাস নয়। এটি হল ধরুন আগুনের কাছে গেলে যেমন তাপ অনুভব করার বিষয়টি আপনার কাছে ধ্রুব সত্য, ঠিক তেমনি কোনো আধ্যাত্মিক সত্য অন্তরে একেবারে গেঁথে যাওয়া। মানে কোনো দ্বিধা বা সন্দেহ থাকবে না? একদম। এই চরম সতর্কতা এবং নিশ্চিত বিশ্বাস ছাড়া জ্ঞান কেবলই কিছু শুষ্ক অক্ষরের সমষ্টি, এর বেশি কিছু নয়। এর পরপরই পাঠ্যটি হজরত আলী রায়ের সেই বিখ্যাত উক্তিটির অবতারণা করে, জ্ঞান সন্ধান করো যদি তা চীনেও হয়। হ্যাঁ, খুব বিখ্যাত একটি উক্তি। কিন্তু এখানে যে চমকপ্রদ ব্যাখ্যাটি দেওয়া হয়েছে তা আমাকে আসলেই ভাবিয়েছে। ব্যাখ্যায় বলা হচ্ছে নিজের সত্তা সম্পর্কে আধ্যাত্মিক জ্ঞানের ভেতরেই লুকায়িত আছে মহান প্রভু সম্পর্কে জ্ঞান। হ্যাঁ, এর সমর্থনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি উক্তি দেওয়া হয়েছে, যে ব্যক্তি তার নিজ সম্পর্কে জানে সে তার রবকে জানে। এখন এখানে আমি একটা স্পষ্ট বৈপরীত্য দেখতে পাচ্ছি। কেমন বৈপরীত্য?
চীন হল বাহ্যিক দূরত্বের চূড়ান্ত প্রতীক, মানে একেবারে বাইরের জগৎ। তখনকার দিনে চীন যাওয়া তো চারটিখানি কথা ছিল না, অথচ বলা হচ্ছে গন্তব্য হল নিজের সত্তার ভেতর। বাইরের দিকে এত দূর যাওয়ার নির্দেশনার সাথে নিজেকে জানার এই একদম ভেতরের ধারণাটির মনস্তাত্ত্বিক বা যৌক্তিক সম্পর্কটা ঠিক কি? এই বৈপরীত্যের মধ্যেই আসলে আত্মজ্ঞানের সবচেয়ে বড় মেকানিজম বা কৌশলটি লুকিয়ে আছে। চীনে যাওয়া শুধু ভৌগোলিক দূরত্বের কথা বলছে না, এটি হলো সেই অসীম প্রক্রিয়ার প্রতীক যা মানুষের ইগো বা অহংকারকে ভেঙে চুরমার করে দেয়। মানে বাইরের এই কঠিন যাত্রাটা ইগো ভাঙার জন্য। ঠিক তাই। একজন মানুষ যখন বিশাল পৃথিবী দেখতে বেরোয়, নতুন সংস্কৃতি, ভিন্ন ভিন্ন মানুষের সংগ্রাম এবং প্রকৃতির বিশালত্ব দেখে, তখন সে প্রথমবারের মতো বুঝতে পারে এই মহাবিশ্বে তার নিজের অস্তিত্ব কতটা ক্ষুদ্র। সে তার নিজের ছোট হওয়াটা বুঝতে পারে। হ্যাঁ, সে তার নিজের দুর্বলতা, নিজের সীমাবদ্ধতা এবং নিজের অজ্ঞতাগুলো একেবারে চাক্ষুষ দেখতে পায়। বাইরের জগৎ তাকে আয়না দেখায়। নিজের অহংকার এবং শূন্যতার এই চরম উপলব্ধি হল আত্মজ্ঞান। ওয়াও! আর যখন মানুষের ভেতর থেকে এই আমি সব জানি বা আমি খুব গুরুত্বপূর্ণ ধারণাটি শূন্য হয়ে যায়, কেবল সেই শূন্য স্থানটিতেই সৃষ্টিকর্তার বিশালত্ব বা রবের জ্ঞান প্রবেশ করতে পারে। তার মানে বাইরের এই দীর্ঘ যাত্রাটা আসলে নিজের ভেতরের অহংকারের দেয়াল ভাঙার জন্য একটা হাতিয়ার মাত্র। একদম তাই। যখন আমি জানলাম আমি কতটা ক্ষুদ্র, কেবল তখনই আমি প্রকৃত সত্য ধারণ করার যোগ্য হলাম। এই আত্মজ্ঞানের ধারণা থেকে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসে, তাহলে আমরা যা কিছু শিখছি তার সবই কি উপকারী? খুব চমৎকার একটা প্রশ্ন। আমাদের উপাদান এখানে খুব কড়া একটি শর্ত জুড়ে দিয়েছে। এখানে বলা হয়েছে আমাদের সেই জ্ঞান অর্জন করা উচিত যা ছাড়া কোনো কাজই সঠিক নয়, আর তা হল ইখলাস বা আন্তরিকতার জ্ঞান। আসলে ইখলাস ছাড়া যে কোনো জ্ঞান বা যে কোনো কাজ মূলত একটি প্রাণীহীন মৃতদেহ। ধরুন, আপনি খুব সুন্দর একটি বীজ মাটিতে রোপণ করলেন, আচ্ছা, কিন্তু তাতে কখনো পানি দিলেন না বা সূর্যের আলো পৌঁছাতে দিলেন না। ইখলাস হলো সেই পানি ও আলো। এটি হলো কাজের পেছনের আসল উদ্দেশ্য। মানে আমি কেন কাজটা করছি সেটা। ঠিক। যদি আপনার জ্ঞান অর্জনের উদ্দেশ্য হয় মানুষকে দেখানো যে আপনি কত স্মার্ট, তবে সেই জ্ঞান ইখলাসের পরিপন্থী এবং এটি আপনার কোনো উপকারে আসবে না। পাঠ্যটি আরও এক ধাপ এগিয়ে বলছে যে জ্ঞানের কোনো উপকারিতা নেই, তা থেকেও আশ্রয় চাইতে হবে। হ্যাঁ, ক্ষতিকর জ্ঞান থেকে বাঁচার কথা বলা হয়েছে। এখান থেকেই উৎসটি একটি খুব গুরুত্বপূর্ণ এবং ভারী সূত্রের অবতারণা করে। সূত্রটি হল সামান্য পরিমাণ জ্ঞানের জন্য বিরাট পরিমাণ কাজ দরকার। এটা খুব মারাত্মক একটা কথা। উদাহরণ হিসেবে বলা হয়েছে কিয়ামত সম্পর্কে যার জ্ঞান হয়েছে তাকে সারা জীবন সেই জ্ঞান অনুযায়ী কাজ করে যেতে হয়। এটি আধুনিক তথাকথিত জ্ঞান অর্জন প্রক্রিয়ার গালে এক বিরাট চড় বলতে পারেন। আমরা ভাবি জ্ঞান অর্জন মানে স্বাধীনতা, মস্তিষ্ককে শানিত করা। কিন্তু আধ্যাত্মিক জগতে জ্ঞান মানেই হল এক বিশাল দায়ভার। এই দায়ভারের কথা বলতে গিয়েই উৎসটি হজরত ঈসা এর একটি অকল্পনীয় রূপক তুলে ধরেছেন। তিনি বলছেন তিনি একটি পাথর দেখলেন যাতে লেখা ছিল আমাকে উল্টিয়ে দাও। হ্যাঁ, খুব বিখ্যাত একটা রূপক এটা। তিনি যখন তা উল্টিয়ে দিলেন তখন অন্য পিঠে লেখা দেখলেন যে ব্যক্তি সে যা জানে তা অনুযায়ী কাজ করে না, সে ধ্বংস হয়ে যাবে, সে যা জানে না তা খুঁজতে গিয়ে, এবং তার নিজের জ্ঞান তার বিরুদ্ধে যাবে। এটি আধ্যাত্মিক সাহিত্যের অন্যতম শক্তিশালী একটি সতর্ক বার্তা। পাথরের প্রথম পিঠে লেখাটি আমাকে উল্টিয়ে দেওয়া হল মানুষের চিরন্তন কৌতূহল। আমরা সব সময় গোপন জিনিস জানতে চাই, নতুন তথ্য পেতে চাই। আর দ্বিতীয় পিঠের লেখাটি? দ্বিতীয় পিঠের লেখাটি হল সেই কৌতূহলের ভয়ঙ্কর মূল্য। আমি ঠিক এই জায়গাটাতে একটু জোরে সুরে প্রশ্ন করতে চাই। আমি এই বিষয়টা নিয়ে সত্যি বিভ্রান্ত। তার মানে কি অতিরিক্ত জ্ঞান অর্জন করা আসলে বিপজ্জনক? আপনি ঠিক কী অর্থে বলছেন? মানে আমরা তো প্রাকৃতিকভাবেই কৌতূহলী। বিজ্ঞান, দর্শন, ধর্ম সবকিছুতেই আমরা জানার পরিধি বাড়াতে চাই। কিন্তু এই উৎস তো বলছে আমাদের নিজস্ব জ্ঞানই আমাদের শত্রু বা আমাদের বিপক্ষের উকিল হয়ে দাঁড়াতে পারে। হ্যাঁ, কথাটা তো তেমনই শোনাচ্ছে। যদি জানা মানেই দায়ভার হয় এবং কাজ না করলে সে জ্ঞানই আমাকে ধ্বংস করে দেয়, তাহলে তো কৌতূহল দমিয়ে রেখে অজ্ঞ থাকাই সবচেয়ে নিরাপদ। আমার তো মনে হচ্ছে ইগনোরেন্স ইজ ব্লেস, বা অজ্ঞতাই আশীর্বাদ, এই নীতি মেনে চলাই বুদ্ধিমানের কাজ। আপনার এই পাল্টা প্রশ্নটি অত্যন্ত যৌক্তিক এবং এটি অনেকের মনেই আসতে পারে। কিন্তু এখানে বিষয়টি অজ্ঞ থাকার পক্ষে সাফাই গাওয়া নয়। অজ্ঞতা কোনো নিরাপত্তা দেয় না, বরং অজ্ঞতা হল এক ধরনের অস্তিত্বহীনতা।
তাহলে এখানে আসলে কি বোঝানো হচ্ছে? এখানে মূলত অ্যাকশন নলেজ রেশিও বা জ্ঞান ও কর্মের অনুপাতের অন্তর্নিহিত মেকানিজমের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। কেন জ্ঞান নিজের বিরুদ্ধে যায় তা একটু ভেঙে বলি। হ্যাঁ, প্লিজ। ধরুন, একজন মানুষ জানে না যে ধূমপান ক্ষতিকর। সে ধূমপান করছে। তার ক্ষতি হচ্ছে, কিন্তু সে মানসিকভাবে অপরাধী নয়। কিন্তু আপনি যখন বৈজ্ঞানিকভাবে জানলেন যে ধূমপান আপনার ফুসফুস ধ্বংস করছে, এই জ্ঞানটি আপনার মস্তিষ্কে প্রবেশ করল। আচ্ছা। এখন আপনি যদি ধূমপান চালিয়ে যান, তবে আপনার ওই জ্ঞানটাই প্রমাণ করছে যে আপনি সচেতনভাবে স্বেচ্ছায় নিজের ধ্বংস ডেকে আনছেন। মানে আমি জিনে শুনে বিষ পান করছি। একদম। আধ্যাত্মিকতার ক্ষেত্রে এই দায়ভার আরও অনেক গুণ বেশি। কিয়ামতের মতো একটি সত্য, যেখানে প্রতিটি কাজের নিখুঁত হিসাব দিতে হবে, এই সত্যটি জানার পর তা যদি একজন মানুষের দৈনন্দিন জীবনাচরণ, তার কথা বলা, তার লেনদেনকে আমূল বদলে না দেয়। তাহলে তার সেই জানার কোনো মূল্য নেই। ঠিক, বরং তার এই তথ্যটি প্রমাণ করে যে সে সত্যকে চিনেও তাকে অবজ্ঞা করেছে। তার মানে জ্ঞান অর্জন করাটা আসলে নিজের জন্য একটি আয়না তৈরি করা। আমি যত জানছি, আমি আসলে নিজের বিচারের মানদণ্ডকে ততই কঠোর করছি। একদম সঠিক বলেছেন। যদি আমি সে অনুযায়ী কাজ না করি, তবে এই আয়নাটাই আমাকে প্রতিদিন মনে করিয়ে দেবে যে আমি একজন প্রতারক। এটি সত্যিই একটা ভয় ধরানো চিন্তা। হ্যাঁ, এটি মানুষকে ভেতর থেকে নাড়া দেয়। এখন যদি কেউ জ্ঞান অনুযায়ী কাজ না করে, তবে তার পরিণতিটা ঠিক কেমন হয়? আমরা তো সাধারণত শাস্তির কথা ভাবলে আগুন, শারীরিক কষ্ট বা বাহ্যিক কোনো বিপদের কথা ভাবি। কিন্তু এই উৎস উপাদানটি শাস্তির ধারণাকে সম্পূর্ণ অন্য একটি মাত্রায় নিয়ে গেছে, যা অনেক বেশি গভীর এবং মনস্তাত্ত্বিক। একদম তাই। এখানে বলা হয়েছে আল্লাহ সুবহানাহুয়া তাআলা দাউদ আয়কে সংবাদ পাঠিয়েছিলেন যে জ্ঞান থাকার পরও কাজ না করার ন্যূনতম শাস্তি, খেয়াল করবেন, সবচেয়ে হালকা শাস্তির কথা বলা হচ্ছে, তা হল ৭০টি বাতেনি বা গোপন শাস্তির চেয়েও খারাপ। ৭০টি বাতেনি বা অভ্যন্তরীণ শাস্তি। এই শাস্তির ধরনটি বাহ্যিক যে কোনো বিপদের চেয়েও মারাত্মক। আর সেই শাস্তিটি কি? পাঠ্য বলছে শাস্তিটি হল তার অন্তর থেকে আল্লাহর স্মরণের মিষ্টতা দূর করে দেওয়া। হ্যাঁ, স্মরণের মিষ্টতা হারিয়ে যাওয়া। একই সাথে জ্ঞানের ইতিবাচক দিকটাও এখানে বলা আছে, যে জ্ঞান হল আখেরাতের মানুষের সাজ পোশাক, বেহেশতের চালক। কিন্তু এই যে শাস্তির ধরন, স্মৃতির মিষ্টতা হারিয়ে যাওয়া, আমি আপনার কাছে এর ভেতরের বিজ্ঞানটা বুঝতে চাই। কেন একটি অনুভূতি হারিয়ে যাওয়া ৭০টি বাহ্যিক শাস্তির চেয়েও ভয়ঙ্কর হতে পারে? এটিকে বুঝতে হলে আমাদের একটি মনস্তাত্ত্বিক এবং স্নায়ুবিক উপমা ব্যবহার করতে হবে। ধরে নিন এমন এক জটিল স্নায়ুবিক রোগের কথা, যেখানে একজন মানুষের জিহ্বা পুরোপুরি ঠিক আছে। আচ্ছা। সে যখন মুখে মধু নেয়, তার জিহ্বা মধুর ঘনত্ব বুঝতে পারে, এর রাসায়নিক গঠন বা চিনির মাত্রা পরিমাপ করতে পারে, কিন্তু তার মস্তিষ্ক কোনোভাবেই মিষ্টতা নামক সেই জাদুকরী অনুভূতিটি গ্রহণ করতে পারে না। মানে সে স্বাদটা পাচ্ছে না। হ্যাঁ, সে জানে এটা মধু, সে জানে এটা মিষ্টি হওয়ার কথা, কিন্তু সে বিন্দুমাত্র স্বাদ বা আনন্দ পায় না। বাতেনি বা অভ্যন্তরীণ শাস্তির মেকানিজম ঠিক এমনই। এটা তো সাংঘাতিক। আচার অনুষ্ঠান পালন করছে, তার কাছে অনেক জ্ঞান আছে, সে হয়তো অনেক বড় স্কলার, কিন্তু সে যখন প্রার্থনায় দাঁড়ায় বা আধ্যাত্মিক চর্চা করে, তার হৃদয়ে কোনো শান্তি অনুভব করে না, তার ভেতরে কোনো স্পন্দন তৈরি হয় না। সবকিছুই তার কাছে একটা যান্ত্রিক রুটিন বা অভ্যাস মাত্র মনে হয়। কোনো কানেকশন ফিল করে না। একদমই না। এই যে মিষ্টতা বা আধ্যাত্মিক সজীবতা, এটাই হলো আত্মার আসল খোরাক। যখন কেউ জ্ঞান থাকার পরও তা জীবনে প্রয়োগ করে না, তখন তার আত্মার স্নায়ুতন্ত্র কাজ করা বন্ধ করে দেয়। মানে সে ভেতর থেকে মরে যায়। হ্যাঁ, সে ধর্ম পালন করে, কিন্তু ধর্মের কোনো স্বাদ পায় না। এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে, যে একজন মানুষ সমুদ্রের মাঝে দাঁড়িয়ে আছে, তার চারপাশে থই থই পানি, কিন্তু সে তৃষ্ণায় ছটপট করে মারা যাচ্ছে। আল্লাহ। ৭০টি বাহ্যিক শাস্তি শরীরকে কষ্ট দেয়, মানুষ তা বুঝতে পারে, কিন্তু এই বাতেনি শাস্তি মানুষ টেরও পায় না, যে সে ভেতর থেকে একটি জীবন্ত লাশে পরিণত হয়েছে। জীবন্ত লাশ? এই উপমাটি আক্ষরিক অর্থেই গায়ে কাঁটা দেওয়ার মতো। মানুষটি জানে যে তার আনন্দ পাওয়ার কথা, কিন্তু তার ভেতরটা পুরোপুরি অসার। ঠিক এটাই সেই সবচেয়ে হালকা শাস্তি। যদি এই অভ্যন্তরীণ মিষ্টতাই জ্ঞানের আসল মাপকাঠি হয়,
তাহলে তো আমাদের আধুনিক সমাজ ব্যবস্থায় কে জ্ঞানী আর কে অজ্ঞ তা মাপার পুরো স্কেলটাই ভেঙে পড়ে। নিশ্চিতভাবেই, কারণ বর্তমানে আমরা জ্ঞানকে মাপার জন্য সম্পূর্ণ ভুল একটি পদ্ধতি ব্যবহার করি। ঠিক এই জায়গাটিতেই আমাদের উৎস উপাদানটি খুব প্রাসঙ্গিকভাবে চলে আসে। পাঠ্যটিতে স্পষ্ট করে বলা হয়েছে যে প্রকৃত জ্ঞানীর লক্ষণ তার জিহ্বা বা কথা বলার দক্ষতা নয়, তার বিতর্কের ক্ষমতা বা নিজেকে বড় প্রমাণের দাবিগুলো তার জ্ঞানের প্রমাণ নয়। অথচ আমরা তো এখন এগুলোকেই জ্ঞান মনে করি। আজকাল তো আমরা জ্ঞানকে মাপি মানুষের বিতর্ক করার ক্ষমতা দিয়ে। টেলিভিশনে টক শোতে বা সোশ্যাল মিডিয়ায় যে যত সুন্দর করে কথা বলতে পারে, যে তর্কে অপরকে যত দ্রুত লজিক দিয়ে বোকা বানাতে পারে, তাকেই আমরা বড় জ্ঞানী মনে করি। হ্যাঁ, এটা আমাদের সমাজের একটা বড় রোগ। কিন্তু আমাদের মূল পাঠ্যে বিতর্ক এবং বাগ্মিতাকে স্পষ্টভাবে বাতিল করা হয়েছে। এটি একটি অত্যন্ত গভীর সমাজতাত্ত্বিক পর্যবেক্ষণ। আমরা বর্তমানে এমন এক যুগে বাস করি যাকে বলা যায় পারফরমেন্সের যুগ। জ্ঞান এখন আর কোনো অভ্যন্তরীণ রূপান্তরের বিষয় নয়, এটি এখন একটি পারফরমেন্স, অন্যকে হারিয়ে দেওয়ার হাতিয়ার। কিন্তু পাঠ্য বলছে সত্যিকারভাবে যে জানে তার ভেতরে পরিশুদ্ধ আচরণ, বিশুদ্ধ দোয়া, সত্যবাদিতা এবং তাকওয়া কথা বলে। মানে তার কাজ কথা বলবে, তার মুখ নয়। প্রকৃত জ্ঞানী ব্যক্তির গুণাবলী হিসেবে বলা হয়েছে বুদ্ধি, দয়া, মায়া, সৎ উপদেশ, সহ্য শক্তি, ধৈর্য, সন্তুষ্টি এবং উদারতার কথা। আমি এখানে একটু থামতে চাই। হ্যাঁ, বলুন। জ্ঞান কেন একজন মানুষকে নীরব এবং ধৈর্যশীল করে তোলে? তার তো উচিত তার জানা সত্যটা নিয়ে সবার সাথে তর্ক করা, সবাইকে বুঝিয়ে দেওয়া। নীরবতা কেন জ্ঞানের প্রমাণ হবে? কারণ প্রকৃত জ্ঞানের একটি নিজস্ব কার্যকারণ বা মেকানিজম আছে। একজন মানুষ যত বেশি শিখতে থাকে, সে তত বেশি উপলব্ধি করতে পারে যে এই মহাবিশ্বের বিশালত্বের তুলনায় তার জানাটা মহাসাগরের এক ফোঁটা পানির সমান। যে আগের সেই ইগো ভেঙে যাওয়ার বিষয়টা। একদম ঠিক। এই উপলব্ধি তার ইগো বা অহংকারকে সম্পূর্ণভাবে চূর্ণ করে দেয়। সে বুঝতে পারে যে তর্ক করে কাউকে ছোট করাটা তার উদ্দেশ্য হতে পারে না, কারণ সে নিজেই অনেক কিছু জানে না। এ কারণেই প্রকৃত জ্ঞান মানুষকে নীরব করে, বিনয়ী করে। তাই তো দেখি প্রকৃত জ্ঞানীরা সবসময় শান্ত থাকেন। আপনি যদি তালিকাভুক্ত গুণাবলীগুলোর দিকে তাকান, দয়া, মায়া, সহনশীলতা, ধৈর্য, এগুলোর প্রতিটিই হল অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়ার এবং নিজের অহংকারকে দমিয়ে রাখার বিষয়। পাঠ্যটিতে অতীত এবং বর্তমানের জ্ঞান সন্ধানীদের মধ্যে যে পার্থক্য টানা হয়েছে তা খুবই নিখুঁত। অতীতের জ্ঞান সন্ধানীরা কেমন ছিলেন? অতীতের জ্ঞান সন্ধানীদের মাঝে বুদ্ধি, ধার্মিকতা, প্রজ্ঞা, বিনয় এবং সতর্কতা ছিল। তারা জ্ঞান অর্জন করত নিজেদের আত্মা পরিশোধনের জন্য। আর আজকালকার জ্ঞান সন্ধানীরা তা করে অন্যের দোষ ধরার জন্য বা নিজেকে বড় প্রমাণ করার জন্য। এখানে জ্ঞান অন্বেষণকারীর জন্য যে গুণগুলোর কথা বলা হয়েছে, আকাঙ্ক্ষা, দৃঢ় ইচ্ছাশক্তি, সময় ও কর্মশক্তির আত্মনিয়োগ, স্মরণশক্তি এবং দৃঢ়তা বা সহ্য শক্তি। এই সহ্য শক্তির বিষয়টা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, এটা খুব জরুরি একটা পয়েন্ট। জ্ঞান অনুযায়ী কাজ করতে গেলে সমাজের স্রোতের বিপরীতে চলতে হয়, নিজের প্রবৃত্তির সাথে লড়াই করতে হয়। এটি ভীষণ ক্লান্তিকর। তাই এই সহ্য শক্তি ছাড়া কেবল মেধা দিয়ে কিছুই অর্জন করা সম্ভব নয়। একদম ঠিক। এটি প্রমাণ করে যে জ্ঞান কোনো খণ্ডকালীন শখ বা বিনোদন নয়। এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এর জন্য মেধার চেয়েও বেশি প্রয়োজন চারিত্রিক দৃঢ়তা। আজকের এই গভীর আলোচনায় আমরা বেশ কিছু যুগান্তকারী ধারণার ভেতর দিয়ে গেলাম, যা আমাদের চিন্তার জগৎকে প্রবলভাবে নাড়া দিয়েছে। আমরা শুরু করেছিলাম এই ধারণা দিয়ে যে বাহ্যিক তথ্য সংগ্রহের আসল উদ্দেশ্য হল আত্মজ্ঞানের মাধ্যমে নিজের সৃষ্টিকর্তাকে চেনা। এরপর আমরা দেখলাম কিভাবে সামান্য জ্ঞানের সাথেও ইখলাস বা আন্তরিকতা এবং বিশাল কর্মের শর্ত যুক্ত থাকে। আমরা খুব ভয়াবহ একটি সত্যের মুখোমুখি হলাম যে জ্ঞান অনুযায়ী কাজ না করলে আমাদের সেই জ্ঞানই আমাদের বিপক্ষের উকিল হয়ে দাঁড়ায়। আর এর পরিণতি হিসেবে নেমে আসে বাতেনি শাস্তি। অন্তর থেকে আল্লাহর স্মরণের মিষ্টতা চিরতরে হারিয়ে যায়। আমরা পরিণত হই অনুভূতিহীন আধ্যাত্মিক লাশে। এবং সবশেষে আমরা আধুনিক যুগের পারফরমেন্স ভিত্তিক জ্ঞানচর্চার অসারতা বুঝতে পারলাম। দেখলাম যে প্রকৃত জ্ঞানীর পরিচয় তার বাগ্মিতায় নয়, বরং তার নীরবতা, দয়া, ধৈর্য এবং বিনয়ের মধ্যে নিহিত। হ্যাঁ, জ্ঞান আসলে মানুষকে বিনয়ী করে। পুরো আলোচনাটি আমাদের মস্তিষ্ককে হার্ড ড্রাইভ ভাবার যে গতানুগতিক দৃষ্টিভঙ্গি, সেই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো কেবল জমা করার ধারণা, তা পুরোপুরি গুড়িয়ে দেয়।
এটি আমাদের শেখায় যে জ্ঞান কেবল জমা করার বিষয় নয়, এটি বাঁচবার বিষয়। একদম। জ্ঞান হলো একটি যাপিত জীবন। আজকের এই গভীর আলোচনাটি শেষ করার আগে আমি খুব সাধারণ কিন্তু তীব্র অস্বস্তিকর একটা বিষয় নিয়ে সবাইকে ভাবতে অনুরোধ করব। একটু ভেবে দেখুন তো, আজকের এই ডিজিটাল যুগে আমরা প্রতিদিন আমাদের স্ক্রিনে স্ক্রল করে অসংখ্য খবর, বড় বড় গবেষণা, স্বাস্থ্য পরামর্শ, আধ্যাত্মিক বাণী এবং হাজারো তত্ত্ব অবিরত গ্রহণ করছি। হ্যাঁ, অবিরাম তথ্য আমরা নিচ্ছি। প্রতিদিন আমরা শুনছি, পড়ছি, কিন্তু সেই বিপুল পরিমাণ তথ্যের অনুপাতে আমাদের জীবনকে আমরা বিন্দু পরিমাণও পরিবর্তন করছি না। আমাদের আজকের এই আলোচনা অনুযায়ী যে জ্ঞান কাজে পরিণত হয় না, তা আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। তাহলে এই যে প্রতিদিন আমাদের মস্তিষ্কে জমতে থাকা গিগাবাইট গিগাবাইট অব্যবহৃত জ্ঞান, এই জ্ঞানই কি তবে আমাদের অজান্তেই আমাদের ভেতরের আত্মিক শূন্যতার, আমাদের বর্তমান সমাজের এই চরম হতাশা ও অস্থিরতার, বা আমাদের অন্তরের সেই মিষ্টতা হারিয়ে যাওয়ার মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে? এটা আসলে খুব গভীর একটা প্রশ্ন। আমরা কি তবে আরও স্মার্ট হওয়ার আশায় প্রতিদিন ইন্টারনেটে ঘুরে ঘুরে নিজেদের বিরুদ্ধেই সাক্ষ্য জোগাড় করছি আর নিজেদের আত্মাকে গলা টিপে হত্যা করছি? এই প্রশ্নটি মনের মধ্যে অনুরণিত হতে থাক। হয়তো এই অব্যবহৃত তথ্যের পাহাড় থেকে বেরিয়ে আসার মধ্যেই লুকিয়ে আছে আমাদের সত্যিকারের আত্মজ্ঞানের পথ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।